ইংল্যান্ডের শেফিল্ডে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নিজের স্কুলেই নিহত হয় ১৫ বছর বয়সী কিশোর হার্ভি উইলগুস। তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারই এক সহপাঠী মোহাম্মদ উমর খান। হার্ভির পরিবার জানায়, তাদের ছেলের মৃত্যুর পর তারা একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনের চূড়ান্ত ফলাফল দেখেছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানান্তরিত হয়ে অল সেন্ট স্কুলে আসার আগের স্কুলে পড়াকালীন অবস্থায় উমর খানের সহিংসতা, গ্যাং সংশ্লিষ্টতা, ছুরি বহন এবং বদরাগের আচরণ সংক্রান্ত অন্তত ১৩০টি ঘটনার রেকর্ড ছিল। হার্ভির পরিবারের আইনজীবীরা বলছেন, উমর খানের স্কুলে যোগ দেওয়ার আগে তার আগের স্কুলের আচরণগত ও সেফগার্ডিং নথিপত্র যথাযথভাবে চাওয়া এবং পর্যালোচনা করা হয়নি। ফলে অল সেন্ট স্কুল কর্তৃপক্ষ তার অতীতের সহিংস আচরণ সম্পর্কে কার্যত অজ্ঞাত ছিল। The report found that from the point Harvey's attacker was first considered to move to All Saints School through to the day of the killing, school leaders could and at times should have taken different action. There were systems, weaknesses at the school, all of which contributed to oversights, assumptions and misjudgments. যেদিন হার্ভিকে হত্যা করা হয় সেদিন স্কুলের করিডোরে উমর খান তাকে ধাক্কা দিয়েছিল। তারা আগে বন্ধু ছিল। পরিবারের দাবি, প্রতিবেদনে সেই দিনের ঘটনাগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে, উমর খানকে সেদিন তল্লাশি করা উচিত ছিল। To see in black and white the chances they had to step in, the signs that they were missed, and how many opportunities that there was to protect our boy is something that nobody should be going through. If they'd have done what they should be doing, Harvey'd still be here today. And that's, I think we all feel that. স্কুলের করিডোরে হত্যার ঘটনার প্রতিবেদনটি এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যদিও হার্ভির পরিবার জোর দিয়ে বলছে এটি প্রকাশ করা উচিত। যেই ট্রাস্ট অল সেন্ট স্কুল পরিচালনা করে, তারা এক বিবৃতিতে জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে কি ঘটেছিল সে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর ফৌজদারি বিচার প্রক্রিয়াতেই দেয়া হয়েছে। এরপরই তারা পরিস্থিতি সম্পর্কে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে এই স্বাধীন তদন্তের উদ্যোগ নেয়। ট্রাস্ট আরও জানায়, প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, বিশেষ করে প্রক্রিয়া, তথ্য আদান প্রদান এবং প্রশিক্ষণের ক্ষেত্র। স্কুল ট্রাস্ট, স্থানীয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট 10টি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছুরি সংক্রান্ত ঘটনার ভালো রেকর্ড সংরক্ষণ এবং কোনো শিক্ষার্থী এক স্কুল থেকে আরেক স্কুলে স্থানান্তরের আগে তার আচরণ ও সেফগার্ডিং সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে শেয়ার করা।